আমি প্রথম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা শুনে তারপরে আমি কথা বলা শুরু করব। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। আপনারা শুনলেন স্বরাষ্ট্র মন্ত্রীর কথা, যিনি সংসদে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণত নর্মাল স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তিনি বর্তমান সরকার চালান বলেই বা এই সরকারের পুরো দায়িত্ব তার উপরেই বলে সবাই ধারণা করে। আমরা দেখেছি যে তারেক রহমান কথা সবসময় একটু কম বলেন, কথা কম বলার মধ্যেও দু চারটা কথা যা বলেন তার ভিতরে ভুলভাল থাকে, যার কারণে হয়তো বা তিনি কথা কম বলেন। এবং তিনি কথা কম বলার পরেও যে কথা বলছেন তার মধ্যে দিয়ে যদি দু চারটা কথা আশেপাশ থেকে সাইডটা করার প্রয়োজন বোধ করেন, তাহলে সালাউদ্দিন চৌধুরী বলেন, সরি সালাউদ্দিন আহমেদ আদি বলেন অর্থাৎ। এবং আমরা মোটামুটি আমাদের মধ্যে একটা ধারণা আছে যে এই সরকার পরিচালনাই করছেন সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সরকারের, অর্থাৎ তারেক রহমানের পরেই তার অবস্থান। এখন আমার প্রশ্ন হলো, তিনি কি বললেন? সংসদে দাঁড়িয়ে বলছেন যে আমরা জুলাই সনদে সাইন করছি, যদি সরকার পিছিয়ে যায় বা এই টালবাহানা ধরে যদি নির্বাচন পিছিয়ে যায় এই জন্য। অ্যাকচুয়ালি জুলাই সনদে কি আছে এই বিষয়টা আমি আজও পড়িনি, ওই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ওনারা অর্থাৎ বিএনপি সাইন করছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে এতদিন বলে আসছে যে আমরা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি ওই বিষয়গুলো বাদে বাকি যেগুলোতে ঐক্যমত্য পোষণ করেছি সেগুলো বাস্তবায়ন হবে। আজকে এসে আজ সরকারের 2 মাস হয়নি, আজকেই বলছে যে তারা এই সাইনটা করেছে শুধুমাত্র নির্বাচনের টালবাহানা করে পিছিয়ে যেতে পারে এর জন্য। আমরা জানি নির্বাচনের আগে আওয়ামী লীগকে তার ভোট নেওয়ার জন্য নানাভাবে তারা ইনফ্লুয়েন্স করছে। তারা বলেছে যত প্রকার রাজনৈতিক মামলা আছে, রাজনৈতিক হয়রানি মামলা তো করবেনই না, হয়রানি পর্যন্ত করবেন না। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ, আওয়ামী লীগের রাজনীতি করার জন্য যে অধ্যাদেশের মাধ্যমে রাজনীতি স্থগিত করা হয়েছে, সে অধ্যাদেশ বাতিল করবেন এবং স্বাভাবিক এবং সুন্দর রাজনীতি করার সুযোগ করে দিবেন। সে কথাটাও বেমালুম ভুলে গিয়েছেন এবং সংসদে ওই অধ্যাদেশ আইনে পরিণত করছেন, অর্থাৎ সংসদে পাশ করে আইনে পরিণত করেছেন এই বিএনপি সরকার। অর্থাৎ বিএনপি সরকার কখন কি বলছেন তা বোধহয় ওনারা নিজেরাও বুঝতে পারছেন না। এবং কখন কি বলা উচিত, কোন কথা কোথায় বলা উচিত, কোথায় বলা উচিত না, কোন কথা না বললেও সুন্দরভাবে ওনাদের মনের কথা যেভাবে আছে পাস করে চলে যেতে পারেন, যে কথা বলার কোনো প্রয়োজন নাই, শুধু শুধু সেই কথাগুলো বলে জনমনে তাদের প্রতি যে আস্থা ছিল বা যে আস্থা আছে সেই আস্থাটুকু নষ্ট করছেন কেন, এটা আমার বোধগম্য নয়। কারণ হচ্ছে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন না এবং করার প্রয়োজন নাই। আমরা কখনোই চাই না যে জুলাই সনদ বাস্তবায়ন করুক, এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে না এটা সবাই মোটামুটি আমরা জানি। কিন্তু সেই কথাটা সংসদে দাঁড়িয়ে, কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সংসদে দাঁড়িয়ে যদি এই কথা বলেন, তাহলে বুঝতে হবে তাদের গভীরতা কোথায়। কেননা আমরা জানি তাদের রাজনৈতিক দেউলাত তো আগেই হয়ে গেছে। তাদের রাজনৈতিকভাবে দীর্ঘ 15 থেকে 15.5 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কোনোভাবেই সেভাবে রাজনীতিতে মাঠে নামতে পারেনি। আর আজকে কোনোভাবে পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা সরকারে আসছে এবং সেটা আওয়ামী লীগের সমর্থন নিয়ে আসার পরে যখন তারা এইভাবে কথা বলছে, কখনো আওয়ামী লীগকে কখনো অন্যান্য দলকে, তারা কোনো না কোনোভাবে অ্যাকচুয়ালি তাদের কথার মধ্যে কি আছে বা কি তারা পেতে চায় তার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাদের বলার দরকার বলছে। আমাদের মনে রাখতে হবে সংসদে যে কথা বলা
আর নির্বাচনী মাঠে দাঁড়িয়ে মাইক ধরে একটা কথা বলা দুটো আলাদা। সংসদের কথা যুগ যুগ ধরে এটা রেকর্ড থাকে, রেকর্ডেড। এখানে কোনো সয়নয় কথা, কোনো ফালতু কথা চলে না। এটা কথা বলতে হয় অনেক হিসাব নিকাশ করে। সেই সব জায়গা দাঁড়িয়ে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়িয়ে যখন এই ধরনের কথা বলে, তখন বুঝতে হবে তাদের রাজনৈতিক যে দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপকভাবে ঘাটতি আছে। তা আমরা জানি তারা এই ক্ষমতায় আসার জন্য আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, যদিও ইউনূস সরকার করেছে। এবং এই সরকারের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং ইউনূস সরকারের যে উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তিনি বলেছেন যে এই সাইন করার আগে বিএনপি এবং জামাতের সমর্থন নিয়েছেন, তারপরেই সাইন করেছেন। অর্থাৎ এই সাইন করেই, অর্থাৎ আমেরিকাকে দেশের সার্বভৌমত্ব তাদের হাতে তুলে দিয়েই এই সরকার ক্ষমতায় আসার পরে এখন দেশের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন তারা কখন কি বলছে অভ্যন্তরীণ বিষয়গুলো তাদের মনে থাকছে না। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখন বানচাল করতে হবে, বাতিল করতে হবে, যে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে রয়েছে, যেখানে এক পেশে এবং আমেরিকার স্বার্থকে ওখানে তুলে ধরা হয়েছে, যেখানে আমাদের দেশে, আমরা একটা কৃষি প্রধান দেশ হিসাবে এই দেশের শত শত কোটি টাকা ব্যয় করে প্রত্যেক বছর আমেরিকা থেকে ধান, চাল, গম কিনতে হবে, এমন একটা চুক্তি, শুকরের মাংস কিনতে হবে আমেরিকার থেকে, এমন একটা চুক্তি আমাদের সমাজের সাথে, আমাদের দেশের স্বার্থে কখনোই যায় না। অর্থাৎ এটা টোটালি আমাদের স্বার্থ বিরোধী, আমাদের দেশের স্বার্থ বিরোধী, আমাদের সার্বভৌমত্ব বিরোধী, এবং দেশের অভ্যন্তরীণ ভাবে, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ দেশের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হতে পারে এই চুক্তির মধ্য দিয়ে। সুতরাং আমাদেরকে অবশ্যই আমরা আমাদের মতো করে চলতে হবে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে আমরা আমাদের শক্তি নিয়ে নিজের মতো করে চলতে হবে। যেটা আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেখিয়েছেন কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে সবার সাথে ব্যালেন্স রেখে চলতে হয়। আমাদের পররাষ্ট্র নীতি আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সুতরাং আমাদেরকে অবশ্যই সবার সাথে বন্ধুত্ব অর্জন করে, বন্ধুত্ব টিকিয়ে রেখে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রেখে আমাদেরকে আন্তর্জাতিক রাজনীতি পরিচালনা করতে হবে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় এই বর্তমান সরকারের হাতে আন্তর্জাতিক রাজনীতি নেই। এই আন্তর্জাতিক রাজনীতির বা খুঁটিনাটি আছে হলো আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি আমেরিকার এজেন্ট, তিনি এই পরিচালনা করছে, যেটা তারেক রহমান কিংবা বিএনপির হাতেও নেই বলেই আমার ধারণা। যা হোক, অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।